আসসালামু আলাইকুম আমার আদরের ভাই ও বোনেরা, আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো রেস্টুরেন্টে কিভাবে আমরা পোলাও রান্না করি। সেম প্রসেসে আপনারা কিভাবে বাসায় পোলাও রান্না করবেন রেস্টুরেন্টের মতো। তো ভিডিওটি সবাই কন্টিনিউ করবেন। তো বন্ধুরা, প্রথমে আমি 2 কেজি পোলাও চাউল নিয়ে নিয়েছি। আপনারা যে কোনো ব্র্যান্ডের ভালো পুরান চালটা নেওয়ার চেষ্টা করবেন, তাহলে আপনাদের পোলাওগুলো অনেক ঝরঝরা হবে। তো আমি চাষি ব্র্যান্ডের পোলার চাউল নিয়েছি 2 কেজি। আপনারা চাইলে প্রাণের চিনি গুঁড়াটাও নিতে পারেন, সেটাও ভালো। তো চাষিও মোটামুটি ভালো, চাষিটা দিয়ে আমি আজকে আপনাদেরকে রান্না করে দেখাবো। তো এবারে আমি পানি দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণ চালগুলোর ভিতরে। এখানে 2 কেজি চাল আছে, তো 2 কেজি চালের ভিতরে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। পানিটা একটু বেশি দিলাম, যাতে করে চালগুলো ভালোভাবে ওয়াশ করা যায়। পানিটা বেশি দিলে চালের ভিতরে যে মারটা থাকে সেটা কিন্তু চলে যায়। আর চালগুলা ধোয়ার সময় কিন্তু অবশ্যই আপনারা আস্তে আস্তে জাস্ট খালি চালগুলাকে নাড়বেন, বেশি মোচড়ামুচি করবেন না, তাহলে কিন্তু চালগুলা গুঁড়া হয়ে যাবে। তো আমি ফার্স্ট টাইম একটা ধোয়া দিয়ে নিলাম, আমি 3টা ধোয়া দিব মোট। তো সেকেন্ড টাইম আবারও চালগুলা ওয়াশ করতেছি, জাস্ট হাত দিয়ে খালি নাড়াচাড়া করতেছি। আমি কিন্তু চালগুলা কষলাচ্ছি না, কষলালে কিন্তু চালগুলা গুঁড়া হয়ে যায়। তো আপনারা জাস্ট হাত দিয়ে নাড়াচাড়া করবেন, তাহলেই আপনাদের চালগুলা খুব পরিষ্কার হয়ে যাবে। আর এই চালগুলা যদি আপনারা ভালোভাবে ওয়াশ করেন, তাহলে কিন্তু আপনাদের পোলাওগুলো খুবই ঝরঝরা হবে। এটা একটা গোপন টিপস আপনাদেরকে আজকে বলে দিলাম। তো বন্ধুরা, 1 কেজি চালে 1.5 কেজি পানি, এই হিসাবে কিন্তু আপনারা পাকানোর চেষ্টা করবেন। তো একটা মগে আমি একটু 200 গ্রাম পানি কম নিয়েছি, 200 গ্রাম লিকুইড দুধ দিয়ে দিলাম। তো লিকুইড দুধ দিয়ে মোট আমি এখানে 3 কেজি পানি পরিমাণ দিলাম। আর দিয়ে দিব এখন দারচিনি, লং, এলাচ, তারপরে হচ্ছে জৈতিক, কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। আর কেজি প্রতি 100 গ্রাম করে 200 গ্রাম সয়াবিন তেল দিয়ে দিলাম। যুগ পাল্টে গেছে, সবকিছু বদলে গেছে। তো এটা কিন্তু আপডেট একটা পোলাও রান্না। তো বর্তমানে অনেকেই আমরা জানি না এভাবে পোলাও খুব সুন্দরভাবে ঝরঝরা করে রান্না করা যায়। তো পরিমাণ মতো আমি দিয়ে দিচ্ছি লবণ, 1 টেবিল স্পুন করে 2 টেবিল স্পুন পরিমাণ লবণ আমি এখানে দিয়ে দিব। তো দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা দিলে কিন্তু আপনাদের পোলাওটা একটু সুইটলি সুইটলি লাগবে, খেতে একটু ভালো লাগবে, নুনতা নুনতা লাগবে না। তো আপনারা চিনিটা দেওয়ার চেষ্টা করবেন। তো এভাবে এই ভিডিও দেখে একবারে খুব সহজে আপনারা বাসায় পোলাওটা রান্না করতে পারবেন। তো মোটামুটি আমার পানিটা বলক চলে আসছে। তো এবারে তৃতীয় ধাপে চালটা ওয়াশ করে আমি চালটা এবারে ছেঁকে নিচ্ছি, মানে পানিগুলা ফেলে দিচ্ছি। তো আপনারা চালটা যত ভালোভাবে ওয়াশ করবেন, তত আপনাদের পোলাওগুলা সাদা হবে এবং ঝরঝরা হবে, এটা আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলে দিচ্ছি। তো বন্ধুরা, এবারে চালটা আমি কিন্তু দিয়ে দিলাম পানির ভিতরে। দুধের যে পানিটা ছিল সেটার ভিতরে কিন্তু দিয়ে দিলাম, কড়াইতে দিয়ে দিলাম। তো দিয়ে দিয়ে হিটটা আমি একটু বাড়িয়ে দিব, যাতে করে একটু তাড়াতাড়ি বলকটা চলে আসে। হিটটা বাড়িয়ে দিয়ে কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করবেন একটু, যাতে করে চালটা নিচে লেগে না যায়। তো মোটামুটি আমার বলকটা চলে আসছে। তো এভাবে কিছুক্ষণ নাড়বেন, যাতে করে চালটা নিচে না না লেগে যায়। দিয়ে দিলাম কিছু কিশমিশ এবং আলু বখরা এবং অল্প একটু ঘি। ঘিটা দিলে খুবই ভালো সুন্দর একটা ফ্লেভার আসে। আর সামান্য একটু কেওড়া জল দিয়ে দিলাম, এটা অপশনাল, চাইলে আপনারা দিতে পারেন, না দিলে সমস্যা নেই। তবে কেওড়া জলটা দিলে সুন্দর একটা ফ্লেভার আসে। যেহেতু ঘি ইউজ করেছি, ঘিওতে অনেক সুন্দর একটা ফ্লেভার থাকে। তো এইভাবে আপনারা আস্তে আস্তে কুলার হিটটা মিডিয়াম রেখে কুলার চালটা ড্রাই করে নেবেন। এইভাবে পানি শুকিয়ে যদি আপনারা রাইস দম দেন, তাহলে কিন্তু আপনাদের রাইসটা কখনোই নরম হবে না, একদম পারফেক্টলি ঝরঝরা হবে, একদম সুন্দর একটা রাইস হবে। তো আমি দম দিয়ে দিলাম প্রায় 15 থেকে 20 মিনিটের মতো দম দিয়ে দিলাম। উপরে একটা ভার দিয়ে দিলাম, যাতে করে দমটা ভালোভাবে লাগে। আর চুলার হিটটা একদম স্লো করে দিলাম। তো 15 থেকে 20 মিনিট পরে আবার আমি ঢাকনাটা উঠিয়ে এবারে দেখে নিচ্ছি পোলাওটা কি অবস্থা। তো মোটামুটি আমার পোলাওটা কিন্তু হয়ে গিয়েছে, দেখেন কতটা ঝরঝরা এবং সাদা ধবধবে সাদা হয়েছে। তো আপনারা এভাবে বাসায় রান্না করতে চাইলে অবশ্যই আমার এই ভিডিওটা ফলো করবেন এবং এভাবে আপনারা রান্না করার চেষ্টা করবেন, তাহলে আপনাদের রান্নাটাও সেম ঝরঝরা এবং সাদা ধবধবা হবে। তো আশা করি সবার কাছে ভিডিওটি খুবই ভালো লেগেছে। তো নেক্সট টাইম আরও নিত্য নতুন ভিডিও পেতে সবাই আমার চ্যানেলটি ফলো করবেন। ইনশাল্লাহ ভবিষ্যতে আরও সুন্দর সুন্দর রেসিপি নিয়ে আসবো আপনাদের জন্য। সবার কাছে ভিডিওটা কেমন লেগেছে আশা করছি সবাই কমেন্টে জানিয়ে দিবেন, ভালো লাগলে শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। কিছু বেরেস্তা দিয়ে দিচ্ছি লাস্টে উপরে। তো এভাবে আপনারা পরিবেশন করতে পারেন কিছু বেরেস্তা দিয়ে। এক কথায় আপনাদেরকে প্লেটে নিয়ে দেখিয়ে দিচ্ছি, দেখেন কতটা সুন্দর হয়েছে, ঝরঝরা হয়েছে। তো এভাবে আশা করি সবাই রান্না করার চেষ্টা করবেন। খুবই ভালো, খুবই টেস্টি একটি পোলাও এবং হেল্পফুল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য দোয়া রইল।